ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা 9 নম্বর শ্লোকটি শুনব। কটু অম্ল লবণ অতুষ্ণ তীক্ষ্ণ রুক্ষ বিদাহিনঃ আহারা রাজসস্য ইষ্ঠা দুঃখ শোক অময়প্রদাহ। অনুবাদ: যে সমস্ত আহার অতি তিক্ত, অতি অম্ল, অতি লবণাক্ত, অতি উষ্ণ, অতি তীক্ষ্ণ, অতি শুষ্ক, অতি প্রদাহকর এবং দুঃখ, শোক ও রোগপ্রদ, সেগুলি রাজসিক ব্যক্তিদের প্রিয়। তাৎপর্য: ভগবান কৃষ্ণ আমাদের ডিটেলসে বলছেন কী ধরনের খাবার আমাদের খাওয়া উচিত এবং কী ধরনের খাবার বর্জন করা উচিত। আগের শ্লোকে কৃষ্ণ সাত্ত্বিক আহারের ব্যাপারে বলবেন। এখন এই শ্লোকে ভগবান রাজসিক খাদ্যের ব্যাপারে বলছেন। রজগুণের ব্যক্তিরা রাজসিক খাদ্য ভক্ষণ করতেই বেশি পছন্দ করে, তাই তারা সব কিছুই অতিমাত্রায় গ্রহণ করে। অতি তিক্ত, অতি টক, অতি লবণাক্ত, অতি উষ্ণ, অতি শুষ্ক, অতি ঝাল, এইসব আহার তাদের দুঃখ ও শোক আর রোগ বর্ধনই করে। রজগুণের ব্যক্তিরা যখন এইসব রাজসিক আহার গ্রহণ করে, তখন সেই সব খাদ্য তাদের স্বাস্থ্য বর্ধন করতে সাহায্য করে না, পক্ষান্তরে তার স্বাস্থ্য হানির কারণ হয়। রজগুণের ব্যক্তিরা মানসিক দিক দিয়ে এত রেস্টলেস থাকে, তাই তারা সব কিছুর মধ্যে বৈচিত্র্য এবং আনন্দ খোঁজার জন্য ফাস্ট ফুড পছন্দ করে, যা তাদের স্বাস্থ্যের জন্য হানিকারক হয়। যখন রাজসিক ব্যক্তি এই ধরনের স্পাইসি খাবার ভক্ষণ করে, তখন তাদের শরীরের মধ্যে অতিরিক্ত ঝাল বা টক বা লবণাক্ত স্বাদের জন্য এক মানসিক উত্তেজনা অনুভব করে তারা, আর এই অনুভূতি তারা খুব উপভোগ করে। কিন্তু তারা বোঝে না যে সেই খাদ্য ভক্ষণ করার সময়ে এত উত্তেজনা সৃষ্টি করছে, তা উদরে প্রবেশ করার পর সেখানেও কত না উত্তেজনা সৃষ্টি করবে এবং তা হজম করাও কত কষ্টসাধ্য হবে, যার ফলে এই সব বিভিন্ন রোগ, আলসার ইত্যাদি সম্ভাবনা হয় এবং এগুলো বেড়ে যাচ্ছে দিন দিন। একবার এই সব রোগ হলে তা ঠিক হতেও কত সময় লাগে, যার ফলে সাময়িক আনন্দ লাভ করে পরিশেষে তাদের মধ্যে দুঃখ, ব্যথা, রোগের পথ্য এইসব নিয়ে সময় কাটাতে হয়, যার ফলে রাজসিক ব্যক্তিদের মধ্যে রাগেরও সৃষ্টি হয়। আধ্যাত্মিক পথে যারা অগ্রসর হতে চান, এই ধরনের খাদ্য গ্রহণ করে তারা কখনোই কনসেন্ট্রেট করতে পারবেন না। কাজেই তাদের কর্তব্য হচ্ছে সাত্ত্বিক ভোজন গ্রহণ করা, যা ভগবানকে অর্পণ করে প্রসাদ রূপে গ্রহণ করা যায়। তাহলে সেই রজগুণের ব্যক্তিও শরীর ও মন এবং আত্মাকে শুদ্ধ করতে পারবে। যদি রজগুণের মানুষ প্রসাদ রূপে ভগবানকে অর্পণ করে গ্রহণ করে, তাহলে তার মধ্যেও আস্তে আস্তে পরিবর্তন দেখা যাবে এবং সে ভক্তিপথেও এগোতে পারবে। আজ এই পর্যন্ত। পরের শ্লোকে আমরা জানব তামসিক ব্যক্তিরা কী ধরনের আহার পছন্দ করে। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।